আগস্টের মাঝামাঝিতে চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। ডিসেম্বরের মধ্যে 2 লাখ প্রবাসীর হাতে এই কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে রেমিটেন্সের উপর দেয়া আগের 2.5% প্রণোদনা বাড়িয়ে 3% করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা বাড়াতে বিভিন্ন কার্ড চালু করছে সরকার। এবার বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহী করতে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। আগস্টে মাঝামাঝি চালু হতে পারে এই কার্ড। কি কি সুবিধা থাকছে এই প্রবাসী কার্ডে? এই কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি ও অনলাইন শপিং সুবিধা পাবেন প্রবাসীরা। দেশের পাশাপাশি বিদেশেও ব্যবহার করা যাবে এই কার্ড। এছাড়া এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের পাশাপাশি পাবেন ডিসকাউন্ট সুবিধাও। বিমানের টিকিট ও হোটেল ভাড়াতেও মিলবে বিশেষ ছাড়। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসনের ক্ষেত্রেও কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অগ্রাধিকার। বিএমএটি বীমা ও পুনর্বাসন সুবিধা থাকবে এখানে। আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিটেন্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা থাকবে কার্ডধারীদের জন্য। প্রবাসীদের যে প্রণোদনা পাঠানো রেমিটেন্সে যেটা 2.5% দেওয়া হচ্ছে, সেটাকে 3% এই কার্ডধারীদের জন্য করার একটা সিদ্ধান্ত আছে। প্রাথমিকভাবে আমরা এই বছরের মধ্যে 2 লক্ষ লোকের হাতে দেওয়ার আমরা টার্গেট নিয়েছি। আর এই বিশেষ করে প্রাথমিক পরীক্ষামূলকভাবে আমরা 5,000 মানুষকে কয়েকটা দেশের দিব। আমাদের টার্গেট হচ্ছে এই আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এটা লঞ্চ করা। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বলছেন, কার্ডের এই সুবিধা সঠিকভাবে যেন প্রবাসীরা পায় সেটি নিশ্চিত করতে হবে। প্রবাসী কার্ডে যে সকল সুযোগ সুবিধা থাকবে, এই সকল সুযোগ সুবিধা যদি প্রবাসীরা পাওয়া শুরু করে, তাহলে আমি বিশ্বাস করি দেশে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ আরো বেশি বৃদ্ধি পাবে। আমি আশা করব যে এর আগে বিগত সরকারগুলোর সময় যেমন বিএমইটি কার্ড নিয়ে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয়েছে, প্রবাসী কার্ডের বেলায় এই ধরনের জটিলতাগুলো থাকবে না। পরীক্ষামূলকভাবে কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।